প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা দেশে প্রবাসে যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের দেশে বাংলাদেশে যেই কাজ চলতেছে, আমরা বাংলাদেশে যে ষড়যন্ত্র চলতেছে, ভারতের দালালের এই এজেন্টগুলার যে কাজকর্ম, বাংলাদেশের যে রক্তপাতের যে সন্তানগুলা মানুষের রক্ত দিছে, এই রক্তের বিচার এখনো পর্যন্ত সেখানে আজকে আসিফ নজরুল সেনাপ্রধান এরা কোনো বিচার করতে দিচ্ছে। আজকে সব পুলিশ সন্ত্রাসীদেরকে জামিন দিতেছে। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, সবাই মিলি প্রয়োজনে সচিবালয়ে ঢুকতে হবে, প্রয়োজনে সেনানিবাসে ঢুকতে হবে আমাদেরকে। আমরা আবার আরেকটা আন্দোলন করতে হবে। আমাদের কাজ হবে আরেকটা আন্দোলন করা, আমাদের কাজ হবে আরেকটা রয়ের বিরুদ্ধে, রয় বাংলাদেশ থেকে দূর করা। আমাদেরকে যে কোনোভাবে হোক আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদেরকে আমাদের দেশ বাঁচাতে হলে মোকাবেলা করতে হবে। আজকে যারা বলতেছে বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থান যেন না হয়, তাহলে আমি মনে করি যে তারা মুসলমান মুসলমান যদি হইতো তারা এই কথা বলতো। তারা মুসলমানের ঘরে যদি সন্তান জন্ম নিত, তাহলে আমার মনে হয় এই কথাটা বলতো না। তো আজকে আমি বলতেছি, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের একটাই কথা, আমাদেরকে আমেরিকারে আমরা ভয় করার কোনো কামনা নাই, আমরা ভারতকে ভয় করার কোনো কামনা নাই। কারণ কি, সবাই আমরা আমাদের দেশের জন্য করতে হবে। আমেরিকার দেশের জন্য করতেছে, বিভিন্ন রাষ্ট্রের জন্য করতেছে, আমরা আমাদের দেশের জন্য করব। কেন আমরা এক রাষ্ট্রকে আরেক রাষ্ট্র ভয় করব? ভয় করার কোনো কারণ নাই। তো আজকে আমেরিকা উন্নত হয়ে গেছে, তাদের তাদের নিয়ন্ত্রণে, তাদের পদক্ষেপে তারা উন্নত হয়েছে। তো আমরাও চেষ্টা করবো আমাদের দেশে আমাদের দেশগুলো উন্নত করার জন্য। তো প্রিয় দেশবাসী, সামনে আরেকটা আমরা 111 দেখতেছি। আজকে ভারতের রয়ের এজেন্টগুলো মানে যে কোনোভাবে হোক হাসিনার বিচার ঠেকাইতে চেষ্টা করতেছে। ভারতের রয়ের এজেন্টগুলো আজকে হাসিনার বিচার ঠেকাইবার চিন্তা ভাবনা করেছে। পরবর্তী সরকারে এই সংশোধন করবে, বিভিন্ন নাটক করবে, মানে আজকে এই পদ্ধতিতে এই সরকারকে যে কোনোভাবে দৌড়াইতে চেষ্টা করতেছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসও তাদের কাছে বেচা যায় গেছে। আমি মনে করি যে বাংলাদেশে আসল কথা হইলো, যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছিল, সেই মুহূর্তে জনগণ একসাথে মাঠে নামার উচিত ছিল। সেই মুহূর্তে জনগণ মাঠে যাবে, কোনো একটা রাজনৈতিক দল নামে না, জামাত নামে না, বিএমপি নামে না, এনসিপি না, বিএমপি তো নামতো না, এদের কথা বলি লাভ নাই। এনসিপি নামে না, বিভিন্ন দলের মানো না, শুধু একমাত্র নাহিদ যাই কথা বলে এসেছে, আর জামাতের আমির যে বিজ্ঞপ্তি দিছে। তো আজকে এই বিজ্ঞপ্তি কামনা বাংলাদেশে আজকে অন্তর্বর্তী সরকারের ক্ষোভ, আমার ধারণা ক্ষোভ জমছে এখানে। কিরে, আমি দেশের জন্য কাজ করতে চেষ্টা করলাম, কিন্তু আমার পক্ষে কেউ নাই। যখন আমি পদত্যাগ করতে চেষ্টা করলাম, তাহলে আমি আর কি করব? এই কারণে ডাক্তার মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করিয়েছি, তার সাথে কথাবার্তা করি। আজকে তার কথা ভিত্তিতে আজকে এই এখানে বাংলাদেশের নির্বাচনের ঘোষণা দিচ্ছে। আজকে সচিবালয়ে যারা এই উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এরপরে সাখাওয়াত হোসেন, এরপরে এই আরেক মোট 51 জন এই সচিবালয়ে এরা আছে আওয়ামী লীগের সন্ত্রাসী। এরা হলো আওয়ামী লীগের সন্ত্রাস। এরা যতই বলুক, আজকে জাহাঙ্গীর আলমকে আমরা যাই বলি যে, কিন্তু আজ জাহাঙ্গীর আলমও কাজ করে, কিন্তু জাহাঙ্গীর আলম যাই করুক, কিন্তু কাজ করলে কিব তার কোনো খেয়াল নাই। যেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দরকার ছিল 2 লাখ, যেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ছিল 2 লাখ, জনগণের দিত। এই 2 লাখ যদি লোক আমাদের ছাত্র জনতার থেকে নেওয়া হইতো, তাহলে আমাদের ছাত্র জনতার লোকদেরকে আজকে রাস্তা থাকতে হইতো না, চাঁদাবাজি করতে হইতো না। এটা হইলো মেন কথা। আজকে যেখানে 1 লাখ 2 লাখ প্রশাসনের লোক নেওয়ার কথা ছিল, সেনাবাহিনী হইতে, পুলিশ হইতে, র্যাব হইতে, সব জায়গার মধ্যে, এখানে 15,000 এরা পুলিশ নিয়োগ দিছে।
তো এই 15,000 পুলিশ তো এক বল খেলা, এগুলো তো আয় প্রথম ধাক্কায় এইগুলো আয় হালা দিতে পারি, প্রথম ধাক্কায় এইসব 15,000 আয় আর আর হাতের উপরে দিলে ছেড়ে দিতে পারি আয়। তো এরা এরা বাংলাদেশে নির্বাচন করব, আর আওয়ামী লীগের প্রশাসন দিয়ে নির্বাচন করব। এই অবৈধ নির্বাচন হইব ওই হাসিনের মতো, যতই জাতিসংঘ আনাক এই কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তারা জাতিসংঘ তাদের কথা তারা বলতেই থাকবে, হাসিনারা মনে বলছে, এখন বাংলাদেশের টাইমও বলবে, এটা মনে রাখবেন। তো আমরা আমাদের কথা হলে আমাদের আন্তর্জাতিকভাবে হোক যেভাবে হোক আমাদের দেশ বাঁচানোর দায়িত্ব আমাদের বাংলাদেশের 90% মুসলমানের আর 10% হিন্দু মুসলমানের, হিন্দু খ্রিস্টান বৌদ্ধের। এটা হলো আমাদের প্রথম অবস্থান। আমাদেরকে আরেকটা গণ অভ্যুত্থান করতে হবে। আমি মনে করি যে আজকে যারা এই বাংলাদেশে একটাই কথা, বিচার, যারা রক্ত দিছে, যারা শহীদ হয়েছে তাদের বিচার করা পর্যন্ত যদি স্বাধীন বাংলাদেশে নির্বাচন হয়, এর কাঠগড়া ডাক্তার মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিটা সব উপদেষ্টাকে কাঠগড়া দাঁড়ান করানো হবে, আদালতের কাঠগড়া সব উপদেষ্টাদেরকে দাঁড়ানো করা হবে, এটা মনে রাখবে। আর বিএমপির রয়ের এজেন্টগুলো তো আছে, এগুলো তো এমনি হবে, এগুলার জনগণে মারবে। আর সামনে যে পরিস্থিতি আইতেছে, বিএমপির যেই নেতাগুলা আজকে ভারতের রয়ের এজেন্টে কাজ করতেছে না, এগুলার জনগণে এমনি মারিয়ে নেবে। সামনে তা আইতেছে, ওয়ান লেভেল আবার আইতেছে। তো আমরা বাংলাদেশের জনগণের একতা থাকতে হবে, বাংলাদেশের জনগণ একতা থাকবে, এক কাঁধে 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 মাতবে, কাঁধ মিলে থাকতে হবে। আজকে যেন এই কোনো স্বৈরাচার যেন কথা বলার সুযোগ না, কারাগর কোনো লোকের অধিকার হরণ করতে যেন না পারে, কোনো নাগরিকের কথা বলার অধিকার যেন হরণ করতে না। আমরা সামনে এই নির্বাচন দেখতে চাই। আর বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না। বাংলাদেশকে এখন সন্ত্রাসী কার্যকলাপ কায়েম করে ফেলেছে বাংলাদেশের জনগণকে যেভাবে গণহত্যা চালাইতেছে, বাংলাদেশের জনগণকে যেভাবে চাঁদাবাজি করতেছে, এভাবে বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ, আমি কি করবে বাংলাদেশের নিরীহ মানুষের প্রতি আহ্বান, আপনাদের কাছে এখন ক্ষমতা হইলে আপনাদের কাছে। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে আজকে একদিন এরা পা ধরবে, ভারতের রয়ের এজেন্টকে একদিন পা ধরবে, আপনারা কিন্তু 5 বছর পা ধরন লাগবে, এটা মনে রাখবেন। আমরা চাই যারা 5 বছর আপনাদের পা ধরতে হয়, এটা চাই আমরা। কোনো এমপি মন্ত্রী যেন 5 বছর জনগণের পা ধরে, এবং কি 5 বছর জনগণের পা ধরে। এখন আপনাদের কাজ হলো যারা আপনাদের জনগণের পা ধরবে তাদেরকে আপনারা ভোট দেবেন, এটা হলো আমাদের সাপ কথা। আপনাদের প্রতি আহ্বান, যেই দলের হোক, যাদেরকে আপনারা নিরাপত্তা ভাবছেন, সৎ ভাববেন, তাদেরকে ভোট দেবেন। আর সামনে যদি ভারতের রয়ের এজেন্টরা আপনাদের জনগণের যে গণহত্যার রক্তপাত হয়েছে, এই রক্তপাতের বিচার যদি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারও যদি না করে, তাহলে এই রয়ের এজেন্টদেরকে দিয়ে, যারা এই রয়ের এজেন্টদেরকে দিয়ে গিয়ে সরকারকে জিম্মি করছে, আমরা আবার গণ অভ্যুত্থান করবো বাংলাদেশে। আমরা জনগণ আবার গণ অভ্যুত্থান, আমরা দেশে প্রবাসে আবার গণ অভ্যুত্থান করাবো, এটা মনে রাখবেন। আমরা প্রয়োজনে আমরা যারা গণ অভ্যুত্থান করবে তারাই সরকার গঠন করা হবে, এটা মনে রাখবেন। আপনাদের প্রতি আহ্বান, আর কোনো ইউনূস ন, কোনো অন্য সরকার ন, কারো করে দেওয়া হবে না। বিশ্বাস বহুত করছি আমরা, বিশ্বাস বহুত করছি। সবাই এখন রয়ের এজেন্ট হয়ে গেছে, সব কিছু ভারতের দালালের মতো চলতেছে। এখন বাংলাদেশের সৎ নির্বাচন আমরা যে এটা আশা করতেছি, বাংলাদেশে সৎ নির্বাচন হবে কেন, যদি এই নির্বাচনে একটা লোক কোনো কেন্দ্রে মারা যায়, সরকারকে নিতে হবে, বিএনপির নেতাদেরকে নিতে হবে, এটা হলো আমাদের সাপ কথা। সরকারকে নিতে হবে, বিএনপির নেতাদেরকে নিতে হবে। যদি কোনো কেন্দ্রে একটা লোক মারা যায়, নির্বাচন কমিশনার নিতে হবে, বিএনপি নির্বাচন কমিশনার এই সরকার, এটা মনে রাখবেন। আমরা আর বাংলাদেশে কোনো লাশ দেখতে চাই না, আমরা চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন, থাকি আপনারা আজকে সবাই এই বাংলাদেশ গড়তে চেষ্টা করবেন। দেখুন, আপনাদের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, আপনাদের প্রতি যদি আবার স্বৈরাচার আবার বর করতে চেষ্টা করতেছে, স্বৈরাচার আবারও বর করতে চেষ্টা করতেছে, দয়া করে আরেকবার কষ্ট করবেন,
দয়া করে আর একবার কষ্ট করবেন। এই কষ্টের মধ্যে সব স্বৈরাচার সব রজনকে মাটির সাথে মিশিয়ে লাইতে হবে সবাই মিলে। এটা হলো আমাদের চাই ক্যান্টারম্যানে হোক, চাই সচিবালয় হোক, চাই রাজনৈতিক নেতা হোক, যেখানে পারি যারা এই 1 বছরের ভিতরে যারা ভারতের দালালি করছে তাদেরকে আমরা চিহ্নিত করে এলেছি। যারা এই 1 বছরের ভিতরে আওয়ামী লীগের দালালি করছে তাদেরকে আমরা সবাই চিহ্নিত করে এলেছি। সবার প্রতি আহ্বান, সবাই চিহ্নিত করে যদি আবার গণ অভ্যুত্থানের স্টার্ট করে আমরা জনগণ সবাই মিলে আগে ওই মেন নেতাগুলার ধরিম। সবাই মিলে যে বড় বড় নেতা যেগুলো আছে সবগুলোর ধরবেন। প্রত্যেক নেতাকর্মীর বাড়িঘর দুয়ার দখল করতে হবে। এই বাড়িঘর দুয়ার বেশি কিনি জনগণের অধিকার জনগণের নিয়ম, এটা মনে রাখবেন। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই মিলে একসাথে এক কাতারে থাকি, একতা থাকতে হবে, একতা থাকি প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, যে কোনো মুহূর্তে ডাক আসবে, আপনারা ডাকে সাড়া দিবেন। এটা হইলো আমাদের কথা। আপনাদের অধিকার আপনারা অধিকার আপনারা নিয়ে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।